আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহিনী আক্তার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হচ্ছে চিকেন আলু কষা। কিভাবে চটজলদি করতে হয় বা কম সময়ে কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা এইভাবে বাড়িতে চেষ্টা করবেন কিভাবে করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি, সেটা ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে আমি অল্প তেল দিয়েছি। আর তেল দেওয়ার পর আমি মাংসটা এর মধ্যে হালকা ভেজে নেব, এই তেলের মধ্যে হালকা ভেজে নেব। আপনারা চাইলে হালকা না ভেজে আপনারা আরও একটু বা বেশি ভাজতেও পারেন। যারা বেশি ভাজা পছন্দ করেন তারা বেশি ভাজতেও পারেন। আমি এখানে হালকাই ভেজে নিলাম, যেহেতু আমি মাংসটা কষা করব তো সেই জন্য আমি হালকা ভাজলাম। হালকা ভাজা ভাজা হয়ে আসার পর দেখবেন এরকম জল বেরিয়ে এসছে। যখন জলটা বেরিয়ে আসবে তখন আমি এখানে গ্রেট করা আদা রসুন পেঁয়াজ গ্রেট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি এটা হালকা সিদ্ধ করে নেব। মাংসটা হালকা ভেজে নিলে কি হয়, মশলাটা আদা রসুনের গন্ধটা চলে যাবে তাড়াতাড়ি। তো এইভাবে আমি কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। তারপর আস্তে আস্তে আমি মশলাগুলো দেব। প্রথমে লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, তারপর দেব হলুদ গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো নুন আমি এখানে 1 চামচই দিলাম। নুনটা যে যার স্বাদ মতোই দিতে পারেন, কেউ কম খান কেউ বেশি খান, যে যেরকম খান সেইভাবেই দেবেন। অল্প একটু 1/2 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম। তারপর আমি গ্রেট করার যে মশলার বাটিটা ছিল সেটা আমি ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে অল্প একটু নাড়াচাড়া করব, মশলাগুলো যাতে সব মাংসের মধ্যে চলে যায়। এইভাবে নাড়াচাড়া করব। যে কোনো কষা মাংসই কিন্তু বেশি না কষে রান্না করলে কিন্তু ভালো লাগে না বা মজাও হয় না, যেটা বলেন না কেন। তো আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আবার ফিরে এসেছি। দেখুন আমার মাংসের জলটা পুরোটাই শুকিয়ে গেছে, একদম কষা কষা ভাজা ভাজা হয়ে এসছে মাংসটা। তো আমি এইভাবেই করেছি, এতে আর আমি কোনো জল দিইনি। তো আপনারা পারলে এটাতে অল্প জলও দিতে পারেন, কারণ এই কষা মাংসটা এরকম ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগবে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।